নমস্কার বন্ধুরা, পাকিস্তান টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে, তবে ভারতের সঙ্গে তারা খেলবে না। একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং খুব ভালো হয়েছে। আপনারা বুঝতেই পারছেন ভারতকে তারা কতটুকু ভয় পেয়ে গিয়েছে। এখানে আপনাদেরকে বলে দেই, ভারতের এই আগুন প্লেয়ারদেরকে দেখে পাকিস্তান পুরোপুরি ভয় পেয়ে গিয়েছে। ভারতের এক নম্বর অভিষেক শর্মা পাকিস্তানকে বেদনা দেওয়ার জন্য যে প্রস্তুত নিয়েছেন, উনার সঙ্গে ঈশান কিশন কোথায় থেকে জড়িত হয়ে গিয়েছেন। তিনিও বলেছেন, ভাই তুমি একা কেন পাকিস্তানকে বেদনা দেবেন, আমিও আছি তোমার সঙ্গে। সূর্যকুমার যাদব বলছেন, ভাই আমি মলম লাগিয়ে ওদেরকে ছেড়ে দেব। আর হার্দিক পান্ডিয়া, শুভম দুবে সিধা এসে ইনজেকশন মারবে, আর আমাদের বাকি প্লেয়ার ওদেরকে চাল বাকল ধুয়ে ছেড়ে দেবে। বন্ধুরা, এখানে বাংলাদেশের কিছু মানুষ খুব লাফালাফি করছেন, পাকিস্তান নাকি তাদের সমর্থনে ভারতের সঙ্গে ম্যাচ খেলছেন না এবং খুশিতে তারা আত্মহারা হয়ে গিয়েছেন। আরে ভাই শুনো, তোমাদেরকে বলছি, পাকিস্তান তোমাদের সমর্থনে ভারতের সঙ্গে খেলছে না। পাকিস্তান পুরোপুরি ভারতেরই আগুন দলটাকে ভয় পেয়ে গিয়েছে, কারণ পাকিস্তান দেখে নিয়েছে নিউজিল্যান্ডকে কিভাবে ভারতের প্লেয়াররা বেদনা দিয়েছে। যেটা দেখার পর পাকিস্তান বলেছে এবার তারা ভারতের সঙ্গে ম্যাচ খেলবেন না, কারণ মাঠে এসে যে লজ্জা পাবে তার থেকে না খেলাটাই ভালো। আমিও বলবো, তোমরা যদি পুরুষের মতন থাকো তাহলে না খেলাটাই ভালো। যাই হোক বন্ধুরা, আপনাদেরকে বলে দেই, ওয়ার্ল্ড কাপ যতই কাছে এসেছে ততই যেন আরো নাটক বাড়ছে। পাকিস্তান গভর্নমেন্ট টুইট করে বলে দিয়েছে তারা নাকি বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ বাদ যাওয়ার কারণে ভারতের সঙ্গে তারা খেলবেন না। বন্ধুরা, এখানে আপনাদেরকে বলে দিই, সত্যিকারেও না খেলে তাহলে তাদের যে ক্ষতিপূরণ হবে এবং তারা যে পানিশমেন্ট পাবে তা 10 বছরই পূরণ করতে পারবে কিনা আমার মনে হয় না। বন্ধুরা, এখনো পর্যন্ত বিসিসিআই এবং আইসিসির তরফ থেকে কিছু জানা যায় না, তবে সময়ের অপেক্ষা, দেখা যাবে পাকিস্তান খেলে কি না। এই ছিল আজকের আপডেট। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন পাকিস্তান ভারতের সঙ্গে খেলবে কি না। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, টাটা, আবার দেখা হবে, নতুন ভিডিও নিয়ে আসবো। জয় হিন্দ।